আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যাথ আউট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স শুরু করতে যাচ্ছি। তো ম্যাথ আউট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায় হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজ সম্পর্কে আমাদের জানা লাগবে। ফুরিয়ার সিরিজটা কি আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। তার মানে হচ্ছে ফুরিয়ার দ্বারা শুরু করা যাক। ফুরিয়ার সিরিজ আমরা এফ অফ এক্স একটা ফাংশন ধরে নিলাম। কার ফাংশন? এক্স এর ফাংশন। কি বলবো? ধরি বা মনে করি এফ অফ এক্স হচ্ছে এক্স এর একটি ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভ্যাল -φ থেকে φ অর ক্লোজড ইন্টারভ্যাল -φ টু φ। তার মানে হচ্ছে আমাদের একটা এক্স এর ফাংশন এফ অফ এক্স যেটা কিনা কন্টিনিউয়াস এই ইন্টারভ্যালে, এটা ওপেনও হতে পারে ক্লোজ টু হতে পারে। তাহলে দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ অফ এক্স ইজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু n0 divided by 2 plus summation n is equal to 1 to infinity n cos nx plus summation n is equal to 1 to infinity bn sin nx। এটা হচ্ছে আমাদের এভাবে কি করা হয়? ফুরিয়ার সিরিজকে ডিফাইন করা হয়। তাহলে ফুরিয়ার সিরিজ f of x is equal to, তাহলে আমরা কি লিখব? ফুরিয়ার সিরিজ f of x is equal to f of x is equal আমরা কি লিখব? n0 by 2 লিখব, এরপর কি লিখব? প্লাস দেব, এরপর কি দেব? প্লাস দেব। n0 by 2 এরপর প্লাস, এরপর হচ্ছে আমাদের সামেশন, এরপর হচ্ছে আমাদের সামেশন n is equal to 1 to infinity। তা আমরা চাইলে একসাথেও লিখতে পারি n cos nx প্লাস এরপর হচ্ছে b suffix n sin nx। ওকে, তো এটা এই f of x টাকে বলবো আমরা ফুরিয়ার সিরিজ। আর ডিফাইন করা হচ্ছে ফুরিয়ার সিরিজকে এইভাবে n0 by 2 plus summation n is equal to 1 to infinity n cos nx plus bn sin nx। এখন এখানে এই যে n0 দেখতেছেন, এই n0 দেখতেছেন, n0 এর একটা মান আছে। এই যেখানে n দেখতেছেন, n এর একটা মান আছে। এখানে যে bn দেখতেছেন, bn এর একটা মান আছে। এগুলাকে বলবো আমরা আর কল্ড ফুরিয়ার কনস্ট্যান্টস অর ফুরিয়ার কোএফিসিয়েন্টস। তাহলে একটা ফুরিয়ার সিরিজ এফ অফ এক্স কে ডিফাইন করা হচ্ছে এভাবে। কিভাবে? n0 by 2 plus summation n is equal to 1 to infinity, চাইলে আমরা কমন নিতে পারি, এরপর n cos nx plus bn sin nx। ক্লিয়ার? যেখানে n0 n bn এগুলো হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এখানে n0 n এই যে bn দেখতেছেন, এগুলো হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলা হয়, এগুলোকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলা হয়। তো বলেছিলাম এগুলার আমাদের মান আছে, মানগুলো হচ্ছে n0 is equal to 1 by 5 -φ to φ। আমরা ফুরিয়ার সিরিজটাকে -φ to φ এ ডিফাইন করেছি, ঠিক আছে, যেটা কিনা -φ এর মধ্যে কন্টিনিউয়াস অথবা ক্লোজড ইন্টারভ্যাল -φ to φ এ কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে -φ to φ f of x dx। তাহলে n0 is equal to কি লিখবো? 1 by 5 -φ to φ f of x dx। এরপর n সমান কি লিখবো? n সমান হচ্ছে 1 by 5, 1 by 5 সবসময় হবে। তো আমাদের এই 1 by 5 f of x, এরপর হচ্ছে cos nx, ঠিক আছে। মানে n সমান হচ্ছে কি দিব? ইন্টিগ্রেশন সাইন অফ কি দিব? f of x, এই f of x টা, তারপর হচ্ছে cos nx টা, এরপর
ডিএক্স দেব, আর ইন্টারভেল হচ্ছে -5 to π। আর হচ্ছে বিএন সমান হচ্ছে 1/5 -5 to π f of x sin nx। ঠিক আছে, বিএন হচ্ছে বিএন এর সাথে যে আছে, বিএন সহগের সাথে কি আছে, sin nx আছে, তাহলে sin nx নেব, আর f of x নেব, dx নেব, আর ইন্টিগ্রেশন sin দিয়া কি দিব, -5 to π, আর এদিকে 1/5 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, মানে 5 দিয়ে ভাগ দিব, এই পুরোটাকে 5 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 1/5। তাহলে আমাদের n0 n bn এগুলার মানগুলো লিখে নেন। এগুলার মান হচ্ছে এগুলাই, ক্লিয়ার? এগুলার মান হচ্ছে আমাদের এগুলাই, লিখে নেন। তাহলে এখন আমরা ফুরিয়ার সিরিজ দেখব। পিরিয়ড হচ্ছে 0 to 2π, পিরিয়ড হচ্ছে 0 to 2π এর জন্য। তার মানে হচ্ছে আমাদের এটাকে বলবো আমরা ফুল রেঞ্জ। ঠিক আছে, এটাকে আমরা বলবো ফুল রেঞ্জ 0 to π, আর হাফ রেঞ্জ হলে শুধুমাত্র 0 to π, এটা 0 to 2π। ঠিক আছে, এটা হচ্ছে ফুল রেঞ্জ। -5 to π এটাও ফুল রেঞ্জ, -5 to π ফুল রেঞ্জ বোঝাচ্ছে। আর এই তো এটা যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের π হয়, এটা আমাদের -π। তো -5 to π আমাদের ফুল রেঞ্জ বোঝায়। এরপর হচ্ছে 2π না, 2π। তো 0 to 2π আমাদের ফুল রেঞ্জ বোঝায়, 0 to 2π আমাদের কি বোঝায়, ফুল রেঞ্জ বোঝায়। -5 থেকে π ফুল রেঞ্জ, 0 থেকে 2π ফুল রেঞ্জ, কিন্তু 0 থেকে π হাফ রেঞ্জ, 0 থেকে -π এগুলো হাফ রেঞ্জ, ক্লিয়ার? তো আমরা এখন ফুল রেঞ্জের ক্ষেত্রে কিভাবে সূত্রগুলো লিখবো দেখি। যদি আমাদের ফুল রেঞ্জ দেওয়া থাকে, এটাও কিন্তু ফুল রেঞ্জ, এই n0 এর মানগুলো ফুল রেঞ্জ, n এর মানগুলো ফুল রেঞ্জে দেওয়া আছে, bn এর মানটাও ফুল রেঞ্জে দেওয়া আছে। তাহলে আমাদেরকে একটা ফাংশন f of x দেওয়া আছে x এর, যেটা কিনা কন্টিনিউয়াস ফুল রেঞ্জে, এই 0 to 2π ওপেন ইন্টারভেলে দেওয়া থাকতে পারে, অথবা ক্লোজ ইন্টারভেলেও দেওয়া থাকতে পারে ফুল রেঞ্জটা। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজ হবে f of x এর সেম n02 plus summation n is equal to 1 to infinity n cos nx plus n is equal to 1 to infinity bn sin nx, where not is equal to দেখো 0 to 2π হবে, n is equal to 0 to 2π হবে, bn is equal to 0 to 2π হবে, আর এখানে কি হবে 1/5 দিয়ে ভাগ দেব, 1/5 দিয়ে ভাগ দেব, 1/5 দিয়ে সব দিক ভাগ দেব। তো ফুল রেঞ্জের ক্ষেত্রে এটা হয়, ফুল রেঞ্জের ক্ষেত্রে এটা হয়। এখন আমাদেরকে ফুল রেঞ্জ হোক হাফ রেঞ্জ হোক, এখন দেখেন, এখন আমি একটা কনস্ট্যান্ট ইন্টারভেল এনেছি, মানে এটা আমাদের c যদি 0 হয় 0 + 2π হবে, তাই না? 0 + 2π হবে, এটা c। তো আমরা এখন কনস্ট্যান্ট টার্মের জন্য দেখতেছি, এখন আমরা কনস্ট্যান্ট টার্মের জন্য দেখতেছি ওর রেঞ্জটা কিরকম হবে। তার মানে f of x একটা ফাংশন x এর, বিভিন্নভাবে দেখালাম আর কি, বিভিন্নভাবে দেখালাম। তো এখন হচ্ছে কনস্ট্যান্ট দিয়া দেখাচ্ছি। তাহলে দেখেন f of x একটা ফাংশন x এর, যেটা কিনা কন্টিনিউয়াস c থেকে c + 2π এ। এরপর হচ্ছে আমাদের অথবা ক্লোজড ইন্টারভেলও থাকতে পারে, ওপেন ইন্টারভেলও থাকতে পারে। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজটা হবে f of x এর ফুরিয়ার সিরিজ হচ্ছে সবসময় এটাই, ঠিক আছে? এখন n0 এর মান হচ্ছে 1/5 0 c থেকে c + 2π f of x dx, n এর মানও হচ্ছে আমাদের 1/5 c থেকে c + 2π f of x। তো ইন্টারভেল এটা না, c থেকে c + 2π, আর bn এর মানও হচ্ছে 1/5 c to c + 2π f of x sin x dx, ঠিক আছে? হুইচ আর নন অয়লার ফর্মুলা, এগুলাকে আবার অয়লার ফর্মুলারও বলা হয়। তাহলে এই যে আমি নট এন বিএন এগুলো দেখতেছি, এগুলোকে অয়লারের ফর্মুলাও বলা হয়ে থাকে। তাহলে খেয়াল করেন
এখানে যদি কনস্ট্যান্ট, এখন আপনি যদি বলেন সি এর মান আমি 0 বসাবো, তাহলে 0 to 2 পাই, তাই না? এই সি এর মান যদি 0 বসাই 0 to 2 পাই, ক্লিয়ার? সি এর মান যদি 5 বসাই তাহলে 3 পাই হবে না? এটা হ্যাঁ 3 পাই হবে। আমি যদি সি এর মান যদি এখানে কি বসাই, সি এর মান ধরেন আমি অন্য কিছু বসান, যা বসান না কেন সি এর মান এটা পাবেন। তো এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট টার্ম দিয়ে সূত্র। আপনি ধরেন সি এর মান আপনাকে 0 বলছে, তো আপনি 0 ধরবেন। সি এর মান ধরেন আপনি 5 বলছে, 5 ধরবেন, ঠিক আছে? 25 বললে এটা 25 প্লাস 25 45 হবে, 25 থেকে 45, ক্লিয়ার? এইভাবে আর কি। তো এটা হচ্ছে আমি কনস্ট্যান্ট দিয়ে একটা দেখিয়েছি। তাহলে সূত্রগুলো একটু ধ্যানে রাখবেন, এগুলো সবগুলো সূত্র, এগুলো সবগুলোই সূত্র, ক্লিয়ার? মূল সূত্র হচ্ছে এটা। তো আমাদের হাফ রেঞ্জও বলতে পারে, ফুল রেঞ্জও বলতে পারে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এখন একটা জিনিস দেখাই, এই যে আমরা এতক্ষণ যে পড়েছিলাম ফুরিয়ার সিরিজ, বই থেকে একটু দেখাই, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। দেখেন -5 to 5 ব্যবধিতে 2-5 পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার দ্বারা, আমি এটাকে ফুল রেঞ্জ কেন বলেছিলাম, -5 থেকে 5। দেখেন এই -5 থেকে এই পাইকে আমি কেন ফুল রেঞ্জ বলেছি, কারণ হচ্ছে এই পাই -5, তো একটা আর একটা ব্যবধি কত, 2π, মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে এই জন্য 2π। তাহলে আমাদের একটা সার্কেল না, তো আমাদের এই জন্য যদি 2π আসে, ব্যবধান যদি এই দুইটা মানে আপার লিমিট লোয়ার লিমিটের, আপার লিমিট আর লোয়ার লিমিটের ব্যবধি যদি ডিফারেন্স যদি 2π আসে, তাহলে আমরা সেটাকে বলবো ফুল রেঞ্জ। যেমন এই আরেকটা 0 আর 2π, ক্লিয়ার? তো 2π প্লাস 0 সমান সমান 2π, তাই না? তাহলে এটাও হচ্ছে ফুল রেঞ্জ, এটাও হচ্ছে ফুল রেঞ্জ, ঠিক আছে? তো আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্স যদি 2π আসে, আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্স, এই ডিফারেন্স যদি 2π আসে, তাহলে আমরা বলবো এই ইন্টারভ্যালগুলো কি ফুল রেঞ্জ। এখন আমি বলেছি 0 to যদি পাই নেন, তাহলে পাই থেকে যদি 0 বিয়োগ দেন পাই হচ্ছে না, তাহলে এটাকে বলবেন হাফ রেঞ্জ, তাহলে আমরা যদি মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের কি ডিফারেন্সটা যদি, এই ডিফারেন্সটা যদি 2π না আসে, তাহলে সেটাকে বলবো হাফ রেঞ্জ। যদি আসে 2π, তাহলে বলবো ফুল রেঞ্জ। তাহলে এই যে এখানে আমাদের ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2π ইন দ্য ইন্টারভ্যাল -5 to 5, তাহলে পাই যোগ করলে 2π হয়, তাই না? পর্যায়কাল 2π না, ব্যবধি বলছে না, ব্যবধি মানে কি মাইনাস, ঠিক আছে? এই দুইটার তাহলে আমাদের সূত্র হচ্ছে এগুলা দেখিয়েছি। তাহলে এরপর হচ্ছে এখন আমাদের যদি ধরে নেন আপনাকে -L, এই যেমন আমি সি দিয়ে দেখিয়েছি, সি আর সি প্লাস 2π, তাই না? আপনি চাইলে সি এর মান 0 বসালে, তো 0 যদি বসিয়ে দেন তাহলে লোয়ার লিমিট 0, আবার যদি সি এর মান ও 0টা যদি আপার লিমিটে বসান 0 প্লাস 2π, তার মান হচ্ছে 0 থেকে 2π। তো ওইটাও হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম যুক্ত একটা ইন্টারভ্যাল, ওইটা দিয়ে সবকিছু করা যায়। তেমনি ভাবে এটাও হচ্ছে একটা আমাদের কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে -L, তো L যোগ করে মানে L থাকলে যদি L হয়, ঠিক আছে? এরকম যদি আমাদের থাকে, যদি -L, যেমন 5 থেকে -5 থেকে 5, ঠিক আছে? তো হঠাৎ করে যদি এরকম যদি দেওয়া থাকে, তখন আমাদের যোগ করলে অবশ্যই 12 হবে না, অবশ্যই 10 হলে 2 × 5 না, তো এই সেটাও কিন্তু ফুল রেঞ্জ। তো যদি হয় তখন আমাদের ওই ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ বের করার ফর্মুলা হচ্ছে n/2 প্লাস যে সামেশন n = 1 to infinity n cos, আগেরটাতে ছিল nx, ঠিক আছে? আগেরটাতে ছিল nx, ক্লিয়ার? আগেরটাতে ছিল nx। তো আমাদের যদি কনস্ট্যান্ট টার্ম দেওয়া থাকে
এই আমাদের এখানে দেখেন এখন হচ্ছে nx, এখন যদি আমাদের এইরকম যদি একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া থাকে কোনো, তাহলে সেটা আমরা কি করব, n phi x ডিভাইডেড বাই l দেব। ক্লিয়ার? n phi x ডিভাইডেড বাই l দেব প্লাস bn sin n phi x ডিভাইডেড বাই l দেব। ক্লিয়ার? আর হচ্ছে n0 এর মান হচ্ছে ওইখানে দিয়েছিলাম 1/5, এখানে হচ্ছে 1/l, l থেকে মাইনাস l f of x dx, n এর মান হচ্ছে এটা 1/l, l থেকে মাইনাস l f of x dx, f of x cos n phi x ডিভাইডেড বাই l dx, তারপর bn হচ্ছে 1/l মাইনাস l টু l f of x sin n phi x l ডিভাইডেড বাই dx। তাহলে এগুলো হচ্ছে আমাদের, এগুলো অঙ্ক করলে এগুলো আমরা সহজে বুঝে যাব। তাও একটু আমরা দেখে নিচ্ছি, শুধুমাত্র দেখে নিচ্ছি। তো দেখেন মাইনাস এল থেকে যদি এল হয় মানে -5 to 5 অথবা -5 to 0 অথবা 5 to 0 এরকম যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটাই ইউজ করব, n phi x ডিভাইডেড বাই l, n phi x ডিভাইডেড বাই l sin n phi x ডিভাইডেড বাই l। তাহলে একটা আমরা অঙ্ক দেখি। অঙ্কগুলো বড় বড়, যার কারণে খাতা থেকে দেখিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, অনেক অঙ্ক আমরা করতে পারবো। তাহলে প্রবলেম নাম্বার 1, তো প্রবলেম নাম্বার 1 আমরা দেখি, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ, মানে ফুরিয়ার সিরিজ নির্ণয় করে কার, f of x এর ফুরিয়ার সিরিজ নির্ণয় করো। f of x is equal to x, মানে f of x এর মান দেওয়া আছে x, f of x একটা x এর মানে x এর ফাংশন, যেটা কিনা এই x শুধুমাত্র x ই আছে -5 to 5, তাহলে আমাদের -5 to 5, তাহলে এটা ফুল রেঞ্জ না? হ্যাঁ ফুল রেঞ্জ। তাহলে ফুল রেঞ্জের ক্ষেত্রে আমাদের f of x এর ফুরিয়ার সিরিজ গুলো নির্ণয় করব। তার মানে a0 a1 a2 a0 a সাফিক্স n bn এগুলো বের করব। তো এখন আমরা এখানে লেট দ্য ফুরিয়ার সিরিজ অফ f of x এটা তো জানি না, আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজের ধারাটা জানি বা ফুরিয়ার ধারা f of x জানি। f of x is equal to n/2 plus summation n is equal to 1 to infinity n cos nx plus summation n is equal to 1 to infinity bn sin nx, তাই না? ইকুয়েশন নাম্বার 1 দেব, ইকুয়েশন নাম্বার 1 দেব। এখন দেখেন হয় আর n0 is equal to, এখানে n0 is equal to কি বসাবো, n0 n এরপর a bn, ঠিক আছে? এগুলো আমরা কি বসাবো, 1/5 মাইনাস তো -5 to 5 f of x dx, ঠিক আছে? এরপর হচ্ছে n হচ্ছে 1/5 -5 to 5 f of x cos nx, তারপর হচ্ছে bn is equal to 1/5 -5 to 5 f of x sin nx dx। তাহলে এখন n এর মানটা বের করে ফেলি, 1/5 -5 to 5 f of x dx সমান এ তো লিখলাম, তাহলে 1/5, এখন f of x এর মান কত, x dx না? এখন কথা হচ্ছে আমি কিছু সূত্র দেখাবো, ঠিক আছে? এই অঙ্কটা দেখানোর আগে সূত্র দেখানো উচিত ছিল। তবু আমি বলে দিই কেন এটার মান 0 হলো। এগুলো আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, ফার্স্ট ইয়ারে এগুলো আমরা পড়ে এসেছি। দেখেন -5 to pi f of x dx, ঠিক আছে? তো এটার দুইটা মান হয়, f of x যদি কি হয়, f of x যদি আমাদের f of x যদি আমাদের f of x অড হয়, f of x যদি অড হয় তাহলে আমরা এটা সরাসরি 0 দিয়ে দিব। আর f of x যদি আমাদের কি হয়, ইভেন হয়, সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের এই একটা 2 গুণ করতে হয়, আর এটা -5টা 0 হয়ে যায়, তাই না? যদি আমাদের কি হয়, যদি আমাদের যদি ইভেন হয়, f of x যদি কি হয়, ইভেন হয়, তো সেগুলো আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা ফার্স্ট ইয়ারে শিখে এসেছি, তাও আমি একটু বুঝিয়ে দেব। তো এখন যদি ইভেন হয়, আমরা এখানে একটা 2 গুণ করব, তারপর এটা 0 হয়ে যাবে, এটা পাই হয়ে যাবে, এটা f of x dx হবে। ক্লিয়ার? f of x dx হয়। তাহলে যদি f of x ইভেন হয় তাহলে এটা হয়, তাই না? তাহলে এটাই হচ্ছে সূত্র অড হলে। তো এখন x এর জায়গায় আপনি -x বসাই দেন, এই -x বসিয়ে দেন। যদি x এর জায়গায় -x বসিয়ে দেন, তো এখানে x এর জায়গায় যদি -x বসিয়ে দেন কি, তাহলে আগের ইকুয়েশনটা আসতেছে না, f of x কত, f of x হচ্ছে x। তো এখন f of x এর জায়গায়
মাইনাস এক্স বসিয়ে দেন এফ অফ এক্স এর জায়গায়। তার মানে হচ্ছে এফ অফ এক্স অড মানে হচ্ছে যদি আমরা অথবা যদি আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, যদি সেটা যদি পুনরায় কি আসে, মানে ওই ফাংশনটা না আসে, ওই ফাংশনটা না আসে, তখন আমরা বলবো অড ফাংশন, তখন আমরা বলবো অড ফাংশন। তার মানে হচ্ছে আমি যদি এফ এর পেটের ভেতর যদি এক্স এর বদলে মাইনাস এক্স দিই, যদি সেটা কি আসে, যদি সেটা ওই ফাংশনটা যদি না আসে, ওর আগে যদি একটা মাইনাস চলে আসে, ঠিক আছে, মানে এক কথায় হচ্ছে ওই ফাংশনটা যদি না আসে, তাহলে আমরা বলবো এটা অড ফাংশন। আর ইভেন ফাংশন বলবো যদি আমি এফ অফ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসানোর পরে, মাইনাস এক্স বসানোর পরে যদি ওই ফাংশনটা অপরিবর্তিত থাকে, তখন আমরা বলবো ইভেন ফাংশন। ঠিক আছে, তাই আমি এফ অফ এক্স ইভেন হলে এটা, তার মানে হচ্ছে এটা এফ অফ এক্স অড হলে, তার মানে হচ্ছে এটা হলে 0। তাহলে এফ অফ এক্স পেটের ভেতর এটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে মাইনাস এক্স। তাহলে আগের ফাংশনটি কি এসেছে, তো এটা মাইনাস এফ অফ এক্স না, তাহলে এক্স তো এফ অফ এক্স, তার মাইনাস আছে না, তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো অড ফাংশন। তাহলে সরাসরি কি হয়ে যাবে, ওর মান 0 হয়ে যাবে, তাহলে 0। তাহলে এখন এন এর মান বের করি আমরা, এন এর মানটা বের করি। দেখেন 1/5 - 5 to 5 f of x cos nx dx। তাহলে f of x এর মান কত, f of x এর মান x না, তাহলে -5 to 5 x cos nx dx সমান 0 কেন দিয়েছি, কারণ হচ্ছে cos ফাংশন হচ্ছে আমাদের x হচ্ছে আমাদের এখানে x হচ্ছে আমাদের আমরা যদি x এর জায়গায় মাইনাস এক্স দিই, তাহলে কি হবে, আমরা যদি এটাই তো এফ অফ এক্স না, এটাই তো আমাদের এফ অফ এক্স, তাই না, তো এই পুরোটাই তো এফ অফ এক্স, তাই না, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কস এন এক্স। ক্লিয়ার? তো এখন যদি আমি এফ অফ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স দিই, এফ অফ এক্স মাইনাস এক্স দিই, মাইনাস এক্স আসবে না, মাইনাস এক্স আসবে, তো এটা কি হবে, ইন্টু কস এন মাইনাস এক্স। ঠিক আছে, কস এন মাইনাস এক্স, তার মানে হচ্ছে মানে মাইনাস এন এক্স দিলে হয়, তো এই মাইনাস এক্স একটু সুন্দর করে লিখি, কস মাইনাস এন এক্স। তো কথা হচ্ছে আমাদের কস হচ্ছে কি, এটা হচ্ছে অড ফাংশন না, এই মাইনাস এক্স আছে, তো কস মাইনাস এক্স সমান কি, কস এক্স না, তো কস এন এক্স আর কি, কজ এন এক্স, কারণ কজের ভেতর যদি কোনো নেগেটিভ থাকে সেটা চলে যায়, তাই না। তাহলে দেখেন তো এটা আমাদের কি এফ অফ এক্স না, এটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স না, মাইনাস এফ অফ এক্স, তার মান হচ্ছে অড ফাংশন। তাহলে অড ফাংশন হলে সেটার মানও 0। দেখেন bn সমান এখন নির্ণয় করতেছি আমরা, তো এফ অফ এক্স হচ্ছে আমাদেরকে এই এফ অফ এক্স সাইন এন এক্স, তার মানে হচ্ছে এক্সটা বসিয়ে দেন -5 to 5, তাহলে আমাদের এখন এফ অফ এক্স হচ্ছে এই এফ অফ এক্স হচ্ছে কে, এফ অফ এক্স হচ্ছে এক্স সাইন এন এক্স, তাই না, এক্স সাইন এন এক্স। তাহলে আমি যদি এফ এর পেটের ভেতর যদি মাইনাস এক্স দিই, তাহলে মাইনাস এক্স হবে সাইন এই মাইনাস এন এক্স। ক্লিয়ার? তাহলে মাইনাস এক্স আবার হচ্ছে মাইনাস সাইন এক্স হবে না, মাইনাস সাইন এক্স হবে না, সাইন মাইনাস থিটা সমান কি, অবভিয়াসলি মাইনাস সাইন থিটা, তাই না, তাহলে মাইনাস মাইনাস চলে গেছে এক্স সাইন এক্স, যেটা কিনা আমাদের এফ অফ এক্স, তাই না, তাহলে এফ অফ এক্স। তাহলে আমরা ওই এফ এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে এফ অফ এক্স পেয়েছি, তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে এখন আমাদের কাজ করার দরকার আছে, তার মানে হচ্ছে আমরা যদি এখন এখানে কি দিই, এখানে এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে যেহেতু ইভেন ফাংশন সেহেতু আমাদের কি দিতে হবে, সেহেতু আমাদের এদিকে 2 দিতে হবে, আর এদিকে 0 to 5 ইন্টারভেলে চলে যেতে হবে। -5টা এখন কি হয়ে যাবে, -5 to 5টা 0 to 5, এদিকে 2 গুণ করতে হবে, এফ এক্স ডিএক্স করতে হবে। তাহলে আমরা সেটাই করেছি, 0 to 5 2 গুণ করেছি এক্স সাইন এন এক্স ডিএক্স, সাইন এন এক্স ডিএক্স। ক্লিয়ার? এখন সমান সমান 2/5, তাহলে এটা কোত্থেকে পেলাম, এখন একটা আমি সূত্র শিখিয়ে দিই, সূত্রটা হচ্ছে আমাদের ইউ বি ফর্মুলা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ইউবি ফর্মুলা।
যেটা হচ্ছে আমাদের ইউবি ফর্মুলা। তো ইউবি 1 ধরে নেন, তো ইউবি 1, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ইউবি 1। তার মানে হচ্ছে এখানে আমাদের এখানে কলমের কালি পড়ে গেছে। এই তো আমাদের এই তো কোনটাই এই তো এক্স মানে ইউ বি, তাহলে আমরা ইউ বি ফর্মুলা ইউজ করবো। এটাকে ইউ ধরবো এক্স কে, এটাকে ভি ধরবো। ঠিক আছে, তো ইউ বি ফর্মুলা, তাহলে ইউবি ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখি। তাহলে ইউবি ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলে কিভাবে, ইউ কে ঠিক রাখবো, b1 দেব, ইউ কে ঠিক রাখবো, বি কে একবার ডিফারেন্সিয়েশন করব। 1 মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে, 1 মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। 1 মানে কি ডিফারেন্সিয়েশন করা না, 1 মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করবো নাকি ইন্টিগ্রেশন করব? ইন্টিগ্রেশন করা। 1 মানে কি ইন্টিগ্রেশন করা। b1 মানে হচ্ছে, আমি এই পাশে লিখে দিই, b1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন bdx। ক্লিয়ার, ইন্টিগ্রেশন bdx, b1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন bdx। এরপর হচ্ছে প্লাস আছে মাইনাস দিবেন। এরপর হচ্ছে এখন ইউ কে ডিফারেন্সিয়েশন করবেন, আবার বি কে এই b1 কে কি করবেন, তাহলে b2 মানে কি, b2 মানে হচ্ছে b1 কে, মানে b1টাকে কি করবেন, ইন্টিগ্রেশন করবেন। ঠিক আছে, তো b2 মানে b1 কে ইন্টিগ্রেশন করবেন, আর ইউ প্রাইম মানে হচ্ছে ইউ কে একবার ডিফারেন্সিয়েশন করবেন। ঠিক আছে, প্রথম ইউ লিখবেন। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন এক্স সাইন এন এক্স, তার মানে হচ্ছে আমাদের ও ইউ ও বি। ঠিক আছে, তো ইউ কে প্রথম ঠিক রাখবো, এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব, এটা ইন্টিগ্রেশন কি, তো এই সাইন এন এক্স ডিএক্স আর কি, তাই না? তো এরপর হচ্ছে আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করব, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তার এখন b1 কে আবার কি করব, ইন্টিগ্রেশন করব। b1টাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, b2 পাবো। এইভাবে করে করে আমি আবার ইউ প্রাইম কে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 2বার হয়ে গেল। এখন b2 কে আরেকবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এইভাবে করে করে চলতে থাকবে, এইভাবে করে করে চলতেই থাকবে। তো আমাদের সূত্র হচ্ছে এটা অ্যাপ্লাই করবো, কারণ এটা দিয়ে অতি সহজে হয়ে যাবে। আপনি যদি এটা ইউজ করতে যান, এই ইন্টিগ্রেশন ইউবি, ইন্টিগ্রেশন এটা যদি ইউজ করতে যান, ইউ কে ঠিক রেখে ইন্টিগ্রেশন বিডিএক্স। ঠিক আছে, বিডিএক্স, তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন, তারপর কি করতে হয়, তাহলে ডিএক্স অফ, তারপর হচ্ছে ইউ না, ডিএক্স অফ ইউ, আবার ছোট ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে বি ডিএক্স করতে হয়, তারপর হচ্ছে ডিএক্স। তো এটা যদি ইউজ করতে যান, এটা যদি ইউজ করতে যান তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, ভিতরে ভুলও হয়ে থাকবে। এটা ক্ষেত্র বিশেষে ইউজ করা লাগে, এটা ক্ষেত্র বিশেষে ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে ইউজ করা, আমাদের ইউজ করা লাগবে, দরকার হতে পারে, কিন্তু এটা দিয়ে আমরা কাজ করে ফুরিয়ে ফেলবো, কারণ এটা দিয়ে কাজ করলে অতি সহজে হয়ে যাবে। কিভাবে সেটা আমরা এখন দেখব। তাহলে সূত্রগুলো লিখে নেন। তাহলে ইউ বি যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব। ইউ কে ঠিক রেখে বি কে একবার, আবার ইউ কে একবার ডিফারেন্সিয়েশন, বি কে বি1 কে একবার ইন্টিগ্রেশন করলে b2, ইউ প্রাইম কে একবার ডিফারেন্সিয়েশন করলে ইউ ডবল প্রাইম, b2 কে একবার ইন্টিগ্রেশন করলে b3, এভাবে করে করে চলতে থাকবে। তাহলে আমাদের এই সূত্র, এদিকে দাগটা পড়ে গেছে, সমস্যা নেই, বুঝিয়ে দেব। তাহলে এই তো এটাকে ইউ ধরেন, এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরেন, সাইন এন এক্স। ঠিক আছে, তো এখন এই ইউ কে এই 2/5 টিক রাখছি, এবার থার্ড ব্র্যাকেট দিছি, তাহলে ইউ কে টিক রাখছি, তাহলে বি কে কি করেছি, এই ইন্টিগ্রেশন সাইন এন এক্স, ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স মানে কত বলুন তো, ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স মানে কত, এভাবে মনে রাখেন। ডিডিএক্স সাইন এক্স সমান কত, কজ এক্স না, আবার ডিডিএক্স কজ এক্স সমান কত, মাইনাস সাইন এক্স না, তাহলে মাইনাস সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স সমান হচ্ছে মাইনাস কস এন এক্স আর কি, যেহেতু এন আছে তো আমাদের এন দিতে হবে, এন দিয়ে ভাগ দিতে হবে আর কি, তাই না?
ddx sin x সমান cos x, ddx cos x সমান মাইনাস sin x। সহজে মনে রাখার উপায় হচ্ছে ddx cos x সমান মাইনাস sin x। তো ইন্টিগ্রেশন sin x হচ্ছে মাইনাস cos x হচ্ছে ইন্টিগ্রেশন cos x হচ্ছে মাইনাস sin x আর কি, তাই না? এভাবে মনে রাখবেন, ddx cos x হচ্ছে কি মাইনাস sin x, তো ইন্টিগ্রেশন sin x হচ্ছে মাইনাস cos x। ক্লিয়ার? তো যেহেতু এখানে আর্গুমেন্ট আছে একটা কনস্ট্যান্ট টার্ম, ওইটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, শেষ। তো এই ক্লিয়ার। তারপর হচ্ছে এখন ওকে একবার কি করতে হবে বলছি, ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এরপর হচ্ছে ওকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ওর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন cos nx, তাই না? ইন্টিগ্রেশন cos nx, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন cos nx। এগুলো আর দেখাবো না, এগুলো এখানে বুঝিয়ে দিয়ে ফেলতেছি। তাহলে ইন্টিগ্রেশন cos nx মানে কি, ইন্টিগ্রেশন cos nx হচ্ছে আমাদের সমান সমান কি sin nx না, sin nx ডিভাইডেড বাই এই কনস্ট্যান্ট টার্মটা দিয়ে ভাগ। ক্লিয়ার? তো sin nx ডিভাইডেড বাই n পজিটিভ। এই তো এখানে ভেতরে যে মাইনাস আছে, মাইনাসটা সরাতে হবে। দেখেন সূত্রের প্লাস মাইনাস, ঠিক আছে? এটাকে করলাম, এবার হচ্ছে এটাকে কি করতে হবে, মাইনাস সহ করতে হবে না? এই মাইনাস যে আছে এখানে মাইনাস, তো মাইনাস যে আছে মাইনাস সহ এখানে ঢুকিয়ে ফেলতে হবে, নয়তো আপনি মাইনাসটা এখানে প্লাস বানিয়ে দেন, ঠিক আছে? একেবারে কাজ হয়ে যাবে। নয়তো আপনি যদি ধারা ঠিক রাখতে চান সূত্রের দ্বারা, এই সূত্রের দ্বারা প্লাস মাইনাস, ক্লিয়ার? তো প্লাস মাইনাস যদি ঠিক রাখতে চান তাহলে এইভাবে করতে হবে, প্লাস মাইনাস। তো আমার যে b1টাকে পুরাপুরি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো মাইনাসটা ঠিক রাখবেন, n দিবেন, কারণ আবার আরেকটা n আসবে না অবশ্যই। এটা তো আমাদের কি b1, তাই না? b1 কে যদি করি b2, তো n দুইবার আসবে না অবশ্যই। আর লিমিট হচ্ছে কত, 0 to 5 বসিয়ে দেব। দেখেন একেবারে অতি সহজ হয়ে গেছে না? আপনি যদি এটা দিয়ে করতেন অনেক তাল বাহানো হতো। তো এখন দেখেন -2/5, তারপর 1/n, এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে আসছি, আর এখানে যে মাইনাসটা, আচ্ছা এই মাইনাসটাকে আমি এই দুইটা মাইনাস আমি কমন নিতে পারি, তাহলে আমি মাইনাসটা বাইরে নিয়ে আসছি, তারপর 2/5 লিখেছি, এরপর হচ্ছে 1/n x cos nx, এরপর এই মাইনাসটা, এরপর 1/n² sin nx 0 to 5। ক্লিয়ার? এরপর -2/5 1/n phi cos n phi। তাহলে আমাদের এই পাই এর মানটা বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলাম, লিমিটগুলো বসিয়ে দিলাম, n phi 0 0। এখন আরেকটা সূত্র দেখাচ্ছি, sin n phi সমান 0, cos n phi সমান -1 to the power n, -1 to the power n, ঠিক আছে? ওয়েট একটু, -1 to the power n, ক্লিয়ার? তাহলে এই sin cos n phi সমান, দেখেন -2/5 1/n phi cos n phi সমান -1 to the power n, তারপর হচ্ছে মাইনাস এটা 0 হয়ে গেছে, পুরোটা 0, আর এগুলো তো 0, এখানে 0 বসালে cos 0 মান হচ্ছে কত, cos 0 মান হচ্ছে আমাদের কত, 0 না? cos, হ্যাঁ 0 তো না, তাহলে এখানে 0 হয়ে গেছে না? এটা এখানে 5 বসালাম, তো ঠিক আছে না? সব ঠিক আছে তো, ওকে। তো দেখেন এখানে আমরা 1/n পাই বসিয়ে দিলাম, এরপর পাইটা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে 0 বসিয়ে দেন, 0, এখানে 0 বসালে 0। ক্লিয়ার? শেষ। আচ্ছা x আছে না, cos 0 মানে তো 1, তাই না? cos 0 মানে 0, sin 0 সমান হচ্ছে 0 যে না, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তো cos 0 মানে হচ্ছে কত, 1, cos 90 ডিগ্রি হচ্ছে 0। তো আমাদের এখানে কি হবে, তাহলে আমাদের এখানে আপনি
কি বসিয়ে দেবেন, পাই বসাবেন, একবার 0 বসাবেন। তো এখানে এটা কিন্তু 1/n হতো, cos 0 সমান 1 কিন্তু। তো এখানে কিন্তু 0 বসে গেছে, তাই এটা পুরোটা কাটা, এটা পুরোটাও, আর sin 0 তো 0, তাই কাটা, ঠিক আছে। নয়তো আমাদের 1/n থাকতো এখানে। তো 1/n ও আছে আর ও আছে, ও তো আমাদের চলে গেছে, এই দুইটা টার্মও চলে গেছে, ও চলে গেছে। সূত্র তো দেখিয়েছি, sin n phi হচ্ছে 0 আর cos n phi হচ্ছে -1 to the power n। ক্লিয়ার? তাহলে আমাদের -2/5, এরপর হচ্ছে 1/n, কি করে দেবেন, এই 5 কাটা। এরপরে এখানে আমি কি করেছি দেখেন তো, এখানে কি করেছি, -2/5, তারপর হচ্ছে 1/n phi, এই তো লিখেছি, ঠিক আছে। এরপর -2/5 -2/5 লিখেছি। এরপর হচ্ছে এখানে -1 to the power n, এই ঠিক আছে তো না, 5/n, হ্যাঁ এটাই আছে না, ওরাই আছে আর কি শুধু। ক্লিয়ার? ওকে। তো এখন এখানে দেখেন একটা মাইনাস আছে না, মাইনাস, আচ্ছা এখানে কি কাটাকাটি যাচ্ছে, 5 কাটাকাটি যাচ্ছে না। তো এখানে আমাদের কি আছে, মাইনাস আছে না, -2/5, তাহলে -2/π ছিল, পাই কাটা গেছে, তাহলে -2/n, তাহলে এখন এই n হবে আর -1 to the power n। ক্লিয়ার? তা আপনি চাইলে এটাকে একটা কাজ করতে পারতেন, -1 to the power n plus 1, ঠিক আছে। এই মাইনাসটা, এটা -1 না, এই মাইনাসটা মানে -1, তো -1 বৃত্তি সেম, তাহলে n plus 1, ঠিক আছে, এভাবে দিতে পারতেন। তো এইভাবে রাখতে পারেন। এরপর দেখেন x is equal to আমাদের কি হবে, তাহলে আমাদের x is equal to মানে f of x is equal to কি হচ্ছে, সবগুলো যোগ, এই তো f of x is equal to ধারার মধ্যে বসিয়ে দেন। এরপর হচ্ছে আমাদের দেখেন f of x হচ্ছে n02 summation infinity n is equal to 1 n0, এটাও 0, এটাও 0, শুধুমাত্র আমাদের মান কার আছে, ওর আছে। তাহলে সামেশন n is equal to 1 to infinity, তাহলে bn এর মান পেয়ে গেছি না, bn এর মান পেয়ে গেছি, আর sin nx তো আছে, ঠিক আছে। তাহলে আমি এক ননের মধ্যে বসিয়ে দিচ্ছি, এই এক ননের মধ্যে বসিয়ে দেন মানগুলো। তাহলে x মান হচ্ছে f of x, তাহলে x is equal to মানে f of x এর মান হচ্ছে x, তাহলে n is equal to 1 to infinity, এই মান বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলাম, এই মানটা বসিয়ে দিলাম, দেখেন বসিয়ে দিলাম, sin nx, এই এখানে nটা আমি ওই sin nx এর নিচে বসিয়েছি, ঠিক আছে। আর এদিকে -2, ঠিক আছে, আর nটা ওর নিচে বসিয়েছি, আর -n, মানে আমাদের এই n is equal to 1 to infinity না, তো n গুলো সবগুলো এখানে ভেতর বসবে, আর যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসবো, যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসবো, এটাই হচ্ছে কথা। ক্লিয়ার? এটাই হচ্ছে কথা। তাহলে বাইরে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ কি, এখন আমি এখানে 1 বসান, এটাকে যদি 0 বসান, পুরাটা 0, 1 বসান, কারণ n is equal to 1 থেকে না, 1 থেকে হলে 1 বসান, মাইনাস 1 বসান sin x divided by 1, তারপর হচ্ছে 2 বসান sin 2x divided by 2, তারপর 3 বসান sin, আর এখানে 3 বসালে মাইনাস আসবে, যদি জোর বসাই তাহলে প্লাস আসবে, মাইনাস বসালে অড বসালে মাইনাস কি আসবে, মাইনাস আসবে। তারপর এইভাবে করে আমরা যেতে থাকবো, 1 2 3 এভাবে কয়েকটা পদ যাব। তো এরপর হচ্ছে আমরা কি করব, তো আমি একটা কাজ করতে পারি, মাইনাসটা এখানে কি করে দেব, ঠিক রাখতে পারি, অথবা মাইনাসটা এখানে এই -1 আর -1 to the power n মিলে একসাথে -1 to the power n plus 1 এটাও করতে পারি, ঠিক আছে, একসাথে আর কি, ঠিক আছে। এই আবার মাইনাসটা এখানের সাথে গুণ হয়েছে না, এই তো গুলো না করে চাইলে এইভাবেও একসাথে করে ফেলতে পারি, ঠিক আছে। তো তখন n plus 1 হতো, তো 1 বসালে কি হতো, স্কোয়ার হতো, তো প্রথমটা পজিটিভ না, পজিটিভ আসতো, এই লাইন আর আসতো না আর কি, এই লাইনটা আর আসতো না। ক্লিয়ার? আমাদের সরাসরি এই লাইনটা চলে আসতো। তাহলে আমরা আজকে একটা অঙ্ক দেখালাম, এই অঙ্কের মতোই বাকি অঙ্কগুলো, এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।